সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া গ্রামের জনপদ। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। বগুড়া জেলার মধ্যে একমাত্র 90 দশকের স্মৃতি বিজড়িত জায়গাই হচ্ছে এই গুলিয়া বাজার। বগুড়া শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে এই গুলিয়া বাজার অবস্থিত। আপনি চাইলে সিএনজি যোগে এই বাজারে আসতে পারেন। বগুড়া জেলার শেষ প্রান্তে এই গ্রামটি অবস্থিত। আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখাই যায় না। দেখা যায় না ছোট ছোট ঘরের ওপর খড়ের বা টিনের ছাউনি। চোখে পড়ে না গরু রাখাল আঁকাবাঁকা পায়ে হেঁটে চলার পথগুলো। কেমন যেন বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো মন জোড়ানো সেই অপরূপ সৌন্দর্য। এখন গ্রামের রাস্তাঘাটও উন্নত হয়েছে। গ্রামে আর ছোট ছোট টিনের বা খড়ের বেড়ার কোনো ঘর নেই। এখন শহরের মতো ইট পাথরের যান্ত্রিক দৃশ্য আমরা গ্রামেও দেখতে পাই। গ্রাম বাংলার তার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে ফেলছে, আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য রূপকথার গল্প হয়ে যাচ্ছে। আপনি এই ভিডিওতে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যের কিছু দৃশ্য দেখতে পারবেন। এই গুলিয়া বাজারে দেখা মিলল গ্রাম বাংলার হারানো ঐতিহ্য। এই মাটির ঘরে বসে চুল ছাটার দৃশ্য আপনি সচরাচর গ্রাম ছাড়া শহরে দেখতে পারবেন না। কিন্তু এখনও গ্রামে অনেক জায়গায় এটি এখন বিলুপ্তির পথে। কিন্তু আমি এমন একটি দৃশ্য দেখতে পারলাম এই বাজারে এসে। এই বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে নাপিতের সেই মাটির ছোট্ট একটি কুঁড়ে ঘর। এখানকার চায়ের দোকান, মুদির দোকান সবগুলো দোকানই প্রায় মাটির ঘরের। আজ থেকে প্রায় 1 যুগ আগে এই মাটির দোকানগুলো গ্রাম অঞ্চলে বেশি দেখা যেত। কিন্তু কালের বিবর্তনে এই দোকানগুলো এখন হারিয়ে যাচ্ছে। এখন সবগুলো দোকানই প্রায় মাটির পরিবর্তে ইট সিমেন্ট দিয়ে তৈরি। হয়তোবা আর 2-1 বছর পর এই গ্রামের ঐতিহ্যটাও হারিয়ে যাবে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থলী পণ্য পাওয়া যায় এই বাজারে। এই দোকানগুলোতে পাওয়া যায় বাঁশ ও বেতের তৈরি কুলাচালন, খাঁচা, মাছা, মই, চাটাই, ডোল, গোলা, ওরা, বাউনি, ঝুড়ি, ডুলা, মোড়া, মাছ ধরার চাই, মাথাল, সোফা সেট, বই রাখার র্যাক সহ বিভিন্ন রকমের বাঁশের পণ্যের জিনিস পাওয়া যায় এই দোকানগুলোতে। এই বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মাটির দোকান। এই দোকানগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই মাটির দোকানগুলো এখন চোখেই পড়ে না। সামনের এই পথ দিয়ে যেতে যেতেই দেখতে পারলাম অসংখ্য চায়ের দোকান। আর এই মেঠো পথ দিয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল বিশাল একটি বটগাছ। আর এই বটগাছের ও প্রান্তে ছোট্ট একটি পুকুর। আর এই পুকুরের পাশেই দেখতে পারতেছেন এটি হচ্ছে মাটির স্কুল। আসলে এই গ্রাম বাংলার ঐতিহ্য আমি এই জন্যই বলতেছি যে এই গ্রামেই শুধু দেখতে পারবেন বটগাছ, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির দোকান এবং মাটির স্কুল এখনও রয়েছে এই গুলিয়া বাজার এই জায়গায়। এই এলাকার মানুষের ঘর বাড়ি অনেকটাই মাটির তৈরি এবং ইটের তৈরি। টিনের ছাউনি এবং চালের ছাউনি কিছু দেখতে পারবেন। এই গ্রাম বাংলার মেঠো পথ বেয়ে
আপনি যদি এই জায়গায় ঘুরতে আসেন তাহলে আসলে অনেক সুন্দর লাগবে। প্রাকৃতির মাঝে মিশে যাওয়া এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনি কখনো ভুলতে পারবেন না। এমন একটি জায়গায় আজকে আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এই গুলিয়া বাজারের এখনও গ্রাম বাংলার সেই হাট বসে থাকে। বিশাল এই মাঠে প্রতি হাটবার করে অস্থায়ী দোকানগুলো বসে থাকে। বগুড়া জেলার সবচেয়ে বড় বটবৃক্ষটি দাঁড়িয়ে আছে এই গুলিয়া বাজারের ব্রিজের পূর্ব পার্শ্বে। এই বাজারে আসলে দেখা মিলবে এই বিশাল বড় বটবৃক্ষটির। এই বটগাছে আছে অনেকের শৈশবের স্মৃতি। গাছপালা হলো গ্রামীণ সৌন্দর্যের অন্যতম। সেই গ্রামের বটগাছের ছায়ে রচিত হয়েছে কতই না কাব্য। একসময় গ্রামে এমন সব গাছ ছিল, সেগুলো আর চোখেই পড়ে না। গ্রামের পথে ঘাটে এই বটগাছে আর তেমন দেখাই যায় না। এই বাজারের পাশে রয়েছে ছোট্ট একটি নাগর নদী, আর এই নাগর নদীর ওপরেই এই দৃষ্টিনন্দন ব্রিজটি আপনি দেখতে পারবেন।